গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার সোনি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সকালে খুব ভালো। তো সকালে তো ঘুম থেকে উঠেছিলাম 6:30টার মধ্যে, কারণ ছেলের স্কুল এখন তাড়াতাড়ি বললাম জাগে একটু লেটটা মানে টাইমিংয়ে একটু বাড়িয়ে দিয়েছিল, তো আবার সেই 8:15তেই করে দিয়েছে। তো ছেলে তো ব্রেকফাস্টে ভাত খেয়েছে আর পরোটা নিয়ে গেছে, লাচ্ছা পরোটা বানিয়ে দিয়েছিলাম। আর তারপরে মানে ফ্রেশ হওয়ার পরে ও আবার শিলিগুড়ি গেল। তো ও আর ব্রেকফাস্টে কিছু খায়নি, ও বললো বাইরেই খেয়ে নেবো। তো ও যাওয়ার পরে তারপর আমি চাটা খেয়ে এই যে বসেছি। তো ব্রেকফাস্ট বানানোর সেরম ঝামেলা নেই। তো দেখি কি করি, একবারে দুপুর রান্নাবাড়াই বসিয়ে দেবো, কারণ এসে তো খাবে। আমারও যাওয়ার কথা ছিল শিলিগুড়ি, ভালো আমি একটু যাই। তো আর যাইনি, তো যাই হোক, আমি বাড়িতেই আছি। তো চলো আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। লেটস স্টার্ট। এই ছোট গাছের এই ফুলগুলো শুধু দিনের বেলায় ফোটে। এই যেখানে একটা হোয়াইট কালারের ফুল ফুটছে কয়েকদিন ধরে, মানে দেখতে এত সুন্দর। এরা শুধু দিনের বেলায় ফোটে, আর যেই সন্ধ্যা হবে এরা মানে তো এই যে ফ্রিজে দুনিয়ার বাজার আছে, বললাম না আমার বাজার অনেক বাজার করা থাকে। তো এখানে শাক ছিল, পালং শাকটা করে নেবো। আর আরও আছে ফ্রিজে বাজার, মানে 2 দিন 3 দিন কি 1 সপ্তাহ খেলেও শেষ হবে না। মানে আমরা ওই যে 2 দিন 3 দিন থাকি না বা কিছু, এসেও কিন্তু রান্না করি, মানে এত জিনিসে ভরা থাকে আমার। তো যাই হোক, এই যা যা আছে তাই আজকে রান্না হবে। আর এখানেও আছে ভেজিটেবলে, মানে ভেজিটেবল ট্রেতে আর ওখানে আর কিছু ধরছে না, তো আমাকে সাইডেও রাখতে হয়, এখানে ওখানে সব জায়গায় ছড়িয়ে ছিটে থাকে। তো এই যে পাতলা পাতলা করে সিম আলু কেটে নিয়েছি, ডালের সাথে খেতে ভালো লাগবে। তো সিম ওই দিন আনা হয়েছে, তো আর খাওয়াই হয়নি, শুধু ওই গোটা সেদ্ধতেই খাওয়া হয়েছিল। তো আমি এখানে কেটে এবার 3 বার 4 বার ভালো করে ধুয়ে নেবো, যেহেতু আলুর মধ্যে একটু বালি বালি মতো থাকে। তো এবার চলো সিম আলুটা ভালো করে ধুয়ে নিই, তারপরে এটা রান্না চাপিয়ে দেবো। মানে দুদিকে 3 দিকে বসিয়ে দিলে কিন্তু ঝটপট করে রান্না হয়ে যাবে আমার। যেহেতু ছেলেও আবার চলে আসবে, ছেলেকেও দুপুরবেলা চান করানোর ব্যাপার থাকে। তো নয়তো না কী হয় বলতে, দেখো রান্নাও কমপ্লিট হয় না, ও চলে আসে, তারপরে কিন্তু মানে একটু মুশকিল হয়ে যায়। তো এই যে আমি লোহার কড়াইটাতে রান্না করব, এটা রেখে কি হবে বলো। আর এখানে এই যে ডিম আলু সেদ্ধ হচ্ছে, সেদ্ধ বসিয়ে দিয়েছি কুকারে, কুকারে ওই একটা সিটি মতো দিলে বন্ধ করে দেবো। তো এই যে কড়াইয়ের তেলটাও গরম হয়ে গেছে। তো এবার আমি সিম আলুটা ছেড়ে দিয়েছি। তো এবার মানে একটু নুন দিয়ে সামান্য তো চাপা দিয়ে দেবো, আর এটা একটু ধিমি আছে ভাজা হতে থাকবে। তো এখানে রান্না করছিলাম, হয়তো শাকটা হয়তো এই সময় ভাজছিলাম আমি। তো সামনে দেখলাম আজকে ক্যামেরাটা রাখার একটু জায়গা আছে, কিন্তু আবার ওপরে রেখেছিলাম, কিন্তু দেখা যাচ্ছে না। মানে এত মুশকিল না, ক্যামেরাটা কোন অ্যাঙ্গেলে রাখবো, কোথার থেকে ভালো দেখা যাবে, কোথায় কি, মানে এত
এখানে এখনও দাগ হয়ে গেছে। আজকে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর চানটা একটু লেটে হয়ে গেছে, যার জন্য একটু নাক টানতে হচ্ছে, মানে সর্দি সর্দি ভাব চলে এসছে। তো এই যে একটু শুয়ে আছি, মানে ঠান্ডাও না গরমও না, মানে একটা কীরম যে একটা ওয়েদার। ছেলে গেছে টিউশন পড়তে, আর ওর বাবা এসেছিলো 3টার দিকে চলে এসছে। তখন আমার যেহেতু আমি লেটে চানে ঢুকেছি, তো আমি চান করছিলাম, তারপর ছেলে করলো, তারপর ওর বাবা। তো যাই হোক এই 3জনের চান টান করে তারপরে খাওয়া দাওয়া, আমি পুজো করতে হলো, পুজো আবার লেট হয়ে গেছে আজকে। তারপরে সব খাওয়া দাওয়া হলো, তারপরে একটু শুয়ে পড়েছিলাম, মানে জানি না শুয়ে পড়েছিলাম বলে একটুখানি শুয়ে পড়েছিলাম। তারপরে এই উঠে তোমাদের সাথে দেখা। তো আজকে মোটামুটি সারাদিনে যা করলাম সবই তো দেখালাম, শুধু সকালেরই কিছু শেয়ার করতে পারিনি, কারণ সকালের আমি আজকে ব্রেকফাস্ট আর বানাইনি, কারণ বড় তো চলেই গেছে আর ছেলে ছিল না। তো আমার আর সেরকম খাওয়ার দরকার পড়েনি, কারণ ওই ব্রেকফাস্টের সাথে ছেলের ব্রেকফাস্টের সাথে আমি একটু বানিয়ে নিই কিছু আমার জন্য, কারণ অনেক সকালে উঠি তো একটু খিদেও পেয়ে যায়। তো চলো দেখি সন্ধ্যার পরে বাকি আর কি করছি না করছি সেটাও শেয়ার করব। এই যে ছেলে খাবে রুটি, তো ওর একটু টিউশন থেকে আসতে লেট হয়ে গিয়েছিল, তো ওকে আমি একটা ম্যাগি বানিয়ে দিয়েছিলাম, তো বলছে না আমি রুটি খাবো। তো যার কারণে কি ফ্রিজে আটা যে মাখা ছিল, মানে যতটা পরিমাণে, তো ওর জন্য আমি 2টো রুটি করে দিচ্ছি, কারণ ও রুটি খাবে, না করে দিলে আবার ওর ঘুমোতেও লেট হয়ে যাবে। তো ওকে যার কারণে কি ওকে রুটিটা করে দিই, তারপরে আমি বাকি আমাদের এদিকে আটাটাও মেখে নেব, আর আমাদের রুটিগুলো একটু পরে করব। আর এই যে এখানে দেখো রুটি, রুটির সাথে সম্পর্ক কিন্তু বেশ আমার অনেক পুরনো, কারণ আমি অনেক ছোটোবেলা থেকে রুটি বানাতে জানি, মানে ভালো লাগে। মানে আগে যখন মা যখন রুটি ভেজে নিত, তখন আমায় কিন্তু বলতো, মানে মানে রুটি বানানোর সময় আমায় ডাকতো যে তুই রুটিটা ভালো করে বানিয়ে দিত, মানে গোল গোল বেশ রুটি বানাতে পারিস তুই। তো যার কারণে কি ওই ছোটোবেলা বেলতে বেলতে না শিখে গেছি গোল গোল কি সুন্দর করে। ওই জন্য বলছি রুটির সাথে সম্পর্ক বেশ আমার অনেক পুরনো। তো যাই হোক, এখানে ছেলের জন্য 2টো রুটি করে নিচ্ছিলাম, তারপর ওকে খেতে দিয়ে দেবো। ওকে খেতে দিয়ে এইদিকে আমি আটাটা মেখে নেব। একটু বালি ঢোকাতে হবে, তবে ফ্লাওয়ারের স্টিকগুলো মানে ওপরে এলে ফ্লাওয়ারগুলো দেখতে ভালো লাগবে। তো এটা নানান রকম ব্যাগ কেটে কেটে বানানো হয়েছে, মানে কাপড়ের ব্যাগগুলো যে হয়। তো চলো এই যে ফাইনালি, আর ওই যে আয়নায় নিজস্বী নিজেকে দেখে খুশি হচ্ছি। এই যে খাওয়া দাওয়া করে এসেছি, তো রাত তো অনেক হয়ে গেছে, ছেলেও ঘুমিয়ে পড়েছে, আমারও খাওয়া দাওয়া সব কমপ্লিট। এবার ওই বই গুছানো এসব করে নিয়ে ড্রেস ফ্রেস রেডি রাখতে হবে, সব কিছু যাতে হাতের সামনে সকালে পেয়ে যাই, কারণ নয়তো সকালে এই দিকে কিছু খুঁজতে হবে ওই দিকে কিছু খুঁজতে হবে, খুব অসুবিধা হয়ে যায়, মানে গুছোনো জিনিস এলোমেলো হয়ে যায়। তো যার কারণে সব কিছু হাতের সামনে একদম পারফেক্টভাবে রাখতে হয়, কারণ এই 5 মিনিট 7 মিনিটের মধ্যে এই ছেলের টুপি কোথায়, এই মাফলার কোথায়, এই গ্লাভসটা যদিও এখন লাগছে না। তো চলো বন্ধুরা, আজকের জন্য ভিডিও এখানেই থাক, তো নেক্সট ভিডিওতে তোমার সাথে আবার দেখা হচ্ছে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো সবাইকে গুড নাইট, টাটা।